আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম ইয়ামস ফ্যামিলি হাউস থেকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব। আজকে আবার কুইন্স কাউন্টি ফার্মে আসছি। এখানে আমরা অনেক দিন ভিডিও দেই না ভিউয়ার্স, সো সরি, বিজি ছিলাম সেই জন্য দিতে পারি নাই। সো আই হোপ আপনারা আমার এই ভিডিওটাও এনজয় করবেন। এটা আসছি কুইন্স কাউন্টি ফার্ম মিউজিয়াম। সো আমি আমার দুই বাচ্চাকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে চলে আসলাম। তখন ফল সিজন ছিল, সো ফলের জন্য সব পাতাগুলা ডিফারেন্ট কালার হয়ে গেছে অলরেডি, আর সব পাতাগুলো ঝরে ঝরে পড়ছিল। সো এইটাও একটা দেখার জিনিস। ফার্মটা অনেক 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 বড়, হেঁটে হেঁটে অনেক জায়গা, মানে দেখার মতো জায়গা। উইন্ড মিল এই যে দেখতে পাচ্ছেন, পুরনো পুরনো জিনিস, বাট অনেক ভালো লাগছে। সব পুরনো ওল্ড থিংস এইগুলাতে, বাট ওরা সুন্দর করে সব মানে সাইন টাইন দিয়ে খুব সুন্দর করে রাখছে, কোন দিকে আপনাকে যাইতে হবে, কোন দিকে কী আছে না আছে। সো খুব ভালো লাগছে। আর বিশেষ করে আমার এই উইন্ড মিলটা অনেক ভালো লাগছে। অনেক দিন পরে উইন্ড মিল দেখলাম, এইগুলো তো আসলে সাধারণত এখন দেখা যায় না। সো এখানে ওরা এই যে পার্কের ইয়ের মতো রাখছে, সুন্দর করে টেবিল দিয়ে আপনারা পিকনিক করতে চাইলেও পিকনিক করতে পারবেন। সামারে আসলে তো এখানে খাওয়া দাওয়া করা যায়, অসুবিধা নাই। আর এখানে একটা ছোট ফার্ম ছিল, লাইক ফ্রেশ ভেজিটেবলস ফার্ম। এই যে ভিতরে সব এটা ঘুরে ঘুরে দেখলাম আমরা। এত বড় না, ছোট। এইখানে এই ফার্মটার ভিতরে ওরা অনেক কিছু প্ল্যান্ট করতো, এখন সবগুলা মরে গেছে। সো এই যেগুলো ছিল ওইগুলাই মনে হয় লেফট ওভার ছিল। সো ওইগুলাই আর কি ওরা বিক্রি করছে, এখানে বিক্রি করতেছে। এই যে সুন্দর করে সাজিয়ে একদম লাইট টাইট দিয়ে সুন্দর করে রাখছে এখানে। সো এটাও একটা দেখার জিনিস। আর আমরা আসছি আসলে মূলত এই জায়গাটা দেখার জন্য, এই যে আপনাদেরকে দেখালাম এই যে ভিতরে এইটা দেখার জন্য। বাট যখন আসলাম ওরা বললো যে না, এখন ভিতরে যাওয়া যাবে না, নভেম্বর 18-এর পরে আসতে হবে। সো আমরা নভেম্বর 18-এর 2 দিন আগে গেছি, সো এটার ভিতরে ঢুকতে পারি নাই। এটা সবগুলা ফেক, বাট এত সুন্দর করে ডেকোরেশন করে রাখছে ওরা। ফল সামার সিজনে ওরা ডিফারেন্ট ডিজাইন দেয়। এই যে কতগুলো হ্যান দেখতে পাচ্ছেন, হ্যানগুলার ইয়েও ছিল, ঘর ছিল, ছোট্ট একটা ঘর দিয়ে ওরা কি সুন্দর এই যে ঘরটা খাবার টাবার দিয়ে ইয়ে করে রাখছে। অ্যানিমেল এত বেশি ছিল না, বাট একদম কম অ্যানিমেল ছিল, বাট যেগুলোই ছিল। আগে আরেকবার গেছিলাম আমরা এখানে, সো অনেকগুলো অ্যানিমেল ছিল তখন। আর এইগুলো মোটামুটি পিগ, কাউ, হ্যান, এগুলো আর কি। হর্সও ছিল অন্য সাইডে, বাট হর্সটা আমি তুলতে পারিনি। আর এটা কর্নগুলো সব শুকায় গেছে অলরেডি, পিক করে ফেলছে ওরা, গাছগুলো আর কি শুকায় গেছে। আমরা এই হেঁটে হেঁটে দেখছি। ফার্স্ট ওই দিন এত সানি ছিল না, সো আর একটু তো ঠান্ডা পড়ে গেছে তখন অলরেডি। সো ঠান্ডার জন্য একটু লাইট জ্যাকেট নিয়ে যাইতে হয়েছে আর কি, বাচ্চাদের জন্য লাইট জ্যাকেট একটা নিয়ে তারপরে হাঁটতে হয়েছে। সো ভালোই লাগছে আসলে হেঁটে হেঁটে দেখা। বাট ওরা খুব সুন্দর করে জায়গাটা রাখছে, সব কিছু মিলে অনেক সুন্দর, ন্যাচারাল, অল ন্যাচারাল থিংস। এইটাই হলো আসল কথা। আর গাছগুলার তো অর্ধেক পাতা পড়ে গেছে, অর্ধেক আছে কালার চেঞ্জ হয়ে গেছে। এই যে কতগুলা পামকিন দেখলাম ওরা একদম এখানে গার্বেজের যেখানে ফালায় ওরা, মানে সবগুলো পামকিন, এগুলো ভালো পামকিনগুলো ইয়ে করে রাখছে। জানি না, হয়তো এগুলো ওরা আগে বিক্রি হ্যালোউইনের টাইমে বিক্রি করতে চাইছিল, হয়তো ওগুলো বিক্রি হয় নাই, সেই জন্য ওরা এখানে ফেলে রাখছে। সো পাখিরা দেখলাম এসে সিড খাচ্ছে, ইয়ে করছে। এই যে পিগ, সো সবগুলো আসলে এত অ্যানিমেল ছিল না, যেটা বলছি আগেই, ছোট ছোট কতগুলো অ্যানিমেল ছিল। এই যে পুরোনো স্টাইলের ইয়েগুলা, ট্রাক্টরগুলা, এটাও একটা দেখার জিনিস, ভালো লাগছে দেখতে। ট্রাক্টর রাখার জন্য ওদের একটা স্পেসও ছিল দেখলাম এই যে পিছনে, এই যে বিগ বিগ ট্রাক্টর, এগুলো আসলে এখন দেখা যায় না। সো এটাও ভালো লাগছে দেখতে ট্রাক্টরগুলা। একটা ট্রাক্টরে চড়ে আমরা পুরোটা আবার ঘুরে দেখলাম। এই যে এটার ভিতরে ওরা ঢুকায় রাখে এইগুলাকে, আর সব যন্ত্রপাতি এখানে রাখা ট্রাক্টরে। আর এখানে কাউ, এই যে কাউ, অনেক বড় বড় কাউ ছিল। বাচ্চারা খুব এনজয় করছে, সবাই দেখলাম বাচ্চাদেরকে নিয়ে গেছে। সো বাচ্চারা, কারণ ওরা তো এইগুলা দেখে না, আমরা যেমন বাংলাদেশে এইগুলা দেখে আসছি, বড় হয়েছে বাংলাদেশে, সো ওগুলা তো দেখতে পারছি, বাট ওরা তো দেখে না, এইগুলা চিনে না, জানে না। সো জাস্ট স্টোরিতে পড়ছে, ইয়েতে পড়ছে,
এই ফার্ম টার্মে গেলে তখনই এগুলা দেখা যায়, নাইলে তো সচরাচর এগুলা দেখতে পাওয়া যায় না। এই যে ট্রাক্টরটা বলছিলাম, এই ট্রাক্টরটা $5 করে পার পার্সন ছিল। সো আমরাও টিকিট নিলাম, ওইখানে গিয়ে দেখলাম যে মানুষ চড়ে চড়ে দেখতেছে, মানে পুরো এলাকাটা, আবার পুরো ফার্মটা আর কি ওরা এই ট্রাক্টরে দিয়ে দেখায়। বেশিক্ষণ রাইড না, মনে হয় 10 মিনিটস রাইড ছিল, বাট ভালো লাগছে। ট্রাক্টর থেকে দেখা একটা ডিফারেন্ট ইয়ে ছিল আর কি। এনজয় করছি আমরা অনেক। আর এই যে আমরা একটু ওয়েট করছিলাম, বিকজ ও বলছে যে ও এটা নিয়ে যাবে, আসার পরে লাঞ্চ টাইমের পরে তারপরে আবার আর কি ইয়ে করবে, রাউন্ড দিবে। সো এই যে বাচ্চারা দাঁড়িয়ে দেখতেছে কাউগুলা। আর এখানে ফার্মের কে কোন জায়গায় কি আছে না আছে ইনস্ট্রাকশন দেওয়া ছিল। এই যে বড় বড় পোস্টারে ওরা ইনস্ট্রাকশন দিয়ে রাখছে। এই যে কাউগুলা, কাউয়ের সাইডেই ছিল হ্যান চিকেন। সো এগুলো বাচ্চারা এনজয় করছে, আমরাও দেখলাম আর কি ঘুরে ঘুরে। খারাপ না, ভালোই লাগছে, সব ন্যাচারাল থিংস। আর যেহেতু এত মানুষ ছিল না, একটু আমরা উইকডেজে গিয়েছি, সো উইকডেজে একটু কমই মানুষ থাকে, উইকেন্ডসও হয়তো অনেক মানুষ থাকে। সো উইকডেজ থাকায় একটু কম ছিল, সেই জন্য আরও বেশি ঘুরে ঘুরে দেখা গেছে। বা মাস্ট তো মাস্ক পরতে হবে, মাস্ক ছাড়া যাওয়া যাবে না। তখন এখনও তো রেস্ট্রিকশন চলছে, ওঠে নাই। আর একটু ঠান্ডা পড়ে যাওয়ায় আরও বেশি কি সবাই ভয়ে ছিল যে ঠান্ডার সময় তো সাধারণত করোনাটা একটু বেশি বাড়ে। এই যে রাস্তাটা, ফ্রন্টের রাস্তাটা এত ভালো লাগছে, এই রাস্তাটা অনেক সুন্দর। আর সব পাতাগুলা ডিফারেন্ট কালার পাতা পরে অনেক সুন্দর হয়ে গেছে রাস্তাটা, ভালো লাগছে। এই যে আমার মেয়ে যাচ্ছে চিকেন দেখবে আর কি। সো এই যে এখানে অনেক বাচ্চা দাঁড়ায় ছিল, ওরাও দাঁড়ায় দেখতেছে আর খাবার দিচ্ছে, ইয়ে করতেছে। এই যে অনেক ডিফারেন্ট কালারের ছিল তোমার মেয়ে। আর আমরাও কতক্ষণ আসলে দাঁড়ায় দেখলাম যে কি করতেছে না করতেছে ওইগুলা। অনেক বড় স্পেস দিয়ে ওরা রাখছিল, সো ভালো লাগছে, খারাপ লাগে নাই। এত ছিল না, আগেই তো বললাম এত অ্যানিমেল ছিল না, সো এত কিছু তোলা হয় নাই, কারণ বেশি ছিল না অ্যানিমেল। বাট ওই যেটার কথা বললাম আমরা, যেটার জন্য মূলত আসা উইন্ডমিলটাই, যে উইন্ডমিলটা আমার খুবই ভালো লাগছে। তো এটাই আমি বারবার শুধু ভিডিও শুট করছিলাম যে আচ্ছা দেখাই, সবার সাথে একটু শেয়ার করি, ভালোই লাগছে। আর এখানে ছোট্ট একটা স্টোর ছিল ফার্মের ভিতরে। এই যে গাছের লিভসগুলো পড়ে গেছে, অলরেডি কালার চেঞ্জ হয়ে গেছে। আর এই স্টোরের ভিতরে অনেক ছোট জিনিস, প্লান্টস অনেকগুলা, মানে অনেক পুরনো স্টাইলের সব জিনিস দেখলাম, ওরা সাইন দিয়ে রাখছে, সুন্দর লাগছে, ভালোই লাগছে আসলে। এটার ভিতরে এই যে এত বড় না, একদম ছোট, একটা ক্যাশিয়ার মাত্র ছিল। সো এখান থেকেই আমরা টিকিট নিছি ওই রাইডে চড়ার জন্য, ট্রাক্টরে চড়ার জন্য। যে সবকিছু সুন্দর করে সাজিয়ে রাখছে, ভালোই লাগছে। এই যে প্লান্টসগুলা ছোট এত বড় না প্লান্টসগুলা, যে সব কিছু কি সুন্দর করে ওরা সাজিয়ে রাখছে। সো আমি এটাও একটু ভিডিও করলাম, ভালোই লাগছে, খারাপ লাগে নাই। আর এখান থেকে বের হয়ে তারপরে আমরা গেলাম আর কি ইয়েতে, টিকিট নিয়ে তারপরে আমরা গেলাম। এই যে পিছনে একটু ছিল, এই যে দেখা প্লান্টসগুলো রাখা, ওরা সুন্দর করে এই করে রাখছে, পিছনে কতগুলো প্লান্টস ওরা রাখছে সানলাইটের মধ্যে। এই যে স্টোর থেকে বের হয়ে এই যে সামনের বিল্ডিংটা, এটা অনেক পুরনো, তখন বন্ধ ছিল। এটাতে আসলে বন্ধই থাকে সব সময়, এটা দেখায় না ভিতরে, হয়তো জানি না। এটা দেখলাম যে এত না, পুরনো হয়ে গেছে, একদম ভেঙে পড়ছে আর কি, এরকম পড়তেছে বিল্ডিং এর বাইরেরটা।
সো জাস্ট মনে হয় মানুষকে দেখানোর জন্য আর কি, পুরনো জিনিস আর কি। এই ফার্মে বেশিরভাগ পুরনো জিনিসই। আর এই যে যেটার কথা বলছিলাম, আমরা এখানে ভিতরে যাওয়ার ইচ্ছা ছিল, যাইতে পারি নাই। সো বাইরে থেকে আমি একটু একটু আপনাদের সাথে শেয়ার করলাম দেখানোর জন্য। এইগুলো সবই ফেক, বাট দেখতে এত সুন্দর, মানে এত সুন্দর করে সাজিয়ে রাখছে, মনে হচ্ছিল ভিতরে গিয়ে ছবি টবি তুলে আসি। সো এটা তো আর যাইতে পারলাম না। যাক, আর একদিন যদি যাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব। এটা ভিতরে ওরা অ্যানিমেল বানায় বানায় কি সুন্দর করে করে সাজায় রাখছে। খুবই ভালো লাগছে, বাটারফ্লাই এভরিথিং। আর এই যে আমরা চলে আসলাম, আমরা চলে আসছি অলরেডি ট্রাক্টরে। ট্রাক্টরে এই যে আমি আর আমার ছেলে এক জায়গায় বসে আছি, আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে যে বসে আছে ওরা। আর এটা খড়ের উপরে বসা আর কি, ট্রাক্টরের উপরে ওরা খড় দিয়ে রাখছে। সো পলিথিন টলিথিন বা কিছু পেপার টেপার কিছু দিয়ে বসতে হয়, নাহলে পুরোটা গায়ে লেগে যায়। আকাশ দেখতে পাচ্ছেন, এই যে একদম মানে তখন এত সানি ছিল না, ক্লাউডি ছিল, সেই জন্য আকাশটাও একদম একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছিল। এইখানে 3টা বাচ্চা আছে, ওরা আমেরিকান বাচ্চারা এত সুন্দর সুন্দর করে কথা বলছিল, আমি শুধু ওদেরকেই করছি যে লিসেন করতেছিলাম ওরা কি বলছে। ওরা খুব এনজয় করছে আর খুব সুন্দর করে করে মানে ফানি ফানি থিংস বলছিল। সো ওদের 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 কথাও আমি বসে বসে ভিডিও করছি আর ওদের কথা শুনছি। ভালো লাগছে অনেক। ভিউয়ার্স যারা যারা নিউ ইয়র্কে থাকেন অবশ্যই এই ফার্মে যাবেন। এটা কুইন্স কাউন্টি ফার্ম মিউজিয়ামই এটা, বাট পুরোনো জিনিস আর কি সবগুলো। ভালো লাগবে আপনাদের, খারাপ লাগবে না আমাদের, আমরাও খুব এনজয় করছি, খুব ভালো লাগছে আমাদের। আর এই যে ট্রাক্টরের উপর থেকে ভিডিও করা, এটাও ডিফারেন্ট একটা জিনিস ছিল, লাইক ডিফারেন্ট 2 সাইডে গাছগুলা ছিল আর মাঝখানে ট্রাক্টর যাচ্ছে এরকম রাস্তার মধ্যে। রাস্তাটা মাটির রাস্তা ছিল, বাট ট্রাক্টর থাকায় আর কি অসুবিধা হয় নাই, ইজিলি সব কিছু। সবাই যে পিক তুলছিল আর করছে এখানে, আমিও একটু আমরা একটু পিকটিক তুললাম এখানে। আর এই যে এখানে আমরা আগে হেঁটে গেছি, এখন আবার ট্রাক্টরে চড়ে পুরোটাই আর কি রাউন্ড দেয়, ভালোই লাগছে, খারাপ লাগে নাই। এখানে একটা সকার ফিল্ডও ছিল, সকার ফিল্ডও আছে, আপনাদের সাথে শেয়ার করব। খুব বড় একটা সকার ফিল্ড, বাচ্চারা এখানে সকার শিখে আর কি। আমার ছেলেকে এখানে এনেছিলাম, ও এখানে সকার শিখছে যখন 10 ইয়ার্স ছিল তখন। খুব বড় একটা ফিল্ড আছে এটার ভিতরে, এই যে সামনে গেলেই দেখতে পারবেন আপনারা, আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে ট্রাক্টরের মাঝখান দিয়ে যাচ্ছে আর 2 সাইডে গাছ, দেখতে ভালোই লাগছে আসলে, অনেক ন্যাচারাল থিংস গাছগুলো, অনেক ভালো লাগছে, কালারফুল, ডিফারেন্ট কালারে, এই আর কি। এই যে সকার ফিল্ড আপনাদেরকে বলছিলাম, এই যে সকার ফিল্ডটা অনেক বড় এই ফিল্ডটা। তো অনেকগুলা দেখেন ওরা দিয়ে রাখছে, ছোট থেকে একদম 5 বছর থেকে বড় বাচ্চারাও পর্যন্ত এখানে এসে সকার খেলে। তো আমার বাচ্চাকেও নিয়ে আসছিলাম, আমার ছেলেকে যখন ওটা নিয়ে আসছিল ওইখানেই শিখছে সকারটা। এখন তো হাই স্কুলে যায়, সো ওইখানেই করতেছে আর কি, বাট ফার্স্ট ওর বিগিনিং ছিল এখান থেকেই। আর তখন দেখি যে আল্লাহ ফার্মের সাইডেই তো এই ফিল্ডটা হতো। সো আমরা আসলে যখন আসছিলাম তখন বুঝি নাই যে এইটার সাইডেই ফার্ম, এইটা ফার্ম এক সাইডে আর এক সাইডে আর কি ফিল্ড, কারণ ফিল্ডের পিছন দিকে ছিল এই ফার্মটা। আচ্ছা যাই হোক, সো আজকে ডিফারেন্ট সাইড থেকে আমরা এসে ঢুকছি। এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো এখনো পাতা আছে, এখনো পাতাই হয় নাই। আর অন্য মানুষরা এখানে, আর ওই যে হর্স ছিল, মানুষরা এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখছে আর কি। এই যে দেখেন, খুবই ভালো লাগছে। আই হোপ আপনারাও এনজয় করছেন আমার সাথে, আমার বাচ্চারাও খুব এনজয় করছে। আর এই যে ইটার মধ্যে যে বাচ্চারা ছিল ওরা সব চিৎকার করছিল, কারণ ট্রাক্টরটা তো একটু পরে পরে বাম্প হচ্ছিল সেই জন্য। আচ্ছা যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর আমার ভিডিও প্লিজ আপনারা যারা যারা নতুন আছেন এখানে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকেন, আল্লাহ সবাইকে ভালো রাখেন, সুস্থ থাকেন, এটাই আমি দোয়া করি। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। এই আমাদের শেষ হয়ে যাচ্ছে, রাউন্ড শেষ হয়ে যাচ্ছে, বেশিক্ষণ না, মনে হয় 10 মিনিটস না 10 মিনিটসের মতো ছিল আর কি। সো মনে হয়েছে যে আর একটু যদি থাকতাম, আর একটু ভালোই লাগছে ঘুরতে, এবং খারাপ লাগে নাই। এই যে আমরা চলে আসলাম আবার জায়গায়, যেই জায়গা থেকে গিয়েছিলাম সেই জায়গায় এসে আবার নামানো।
ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।